আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিহিল আমিন ওয়া বাদ। দর্শক, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, নাদিয়া ফার্নিচার শাহর রমাদান পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা পুরো রমাদান জুড়ে আপনাদের সঙ্গে আছি এবং মাহে রমাদানের ইফতারির ঠিক পূর্বক্ষণে চ্যানেল 24-এ পুরো মাস জুড়ে আমরা ছিলাম। বলতে বলতে একেবারে মাহে রমাদানের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। হিসাব কষার সময় এসেছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন কিনা। আজকেই যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে ঈদুল ফিতরের জন্য আমরা উপনীত হব। মুসলিম উম্মার আনন্দ ঘন একটা মুহূর্ত চলবে। বিশেষ করে যার যার দেশের চাঁদ দেখার উপর লক্ষ্য করেই সৌমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, সেটার উপর বেস করে আমরা প্রত্যেকের দেশে আনন্দ করব। আমাদের বাংলাদেশে যদি আজকে চাঁদ ওঠে তাহলে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। আজকের দুজন মেহমান রয়েছে আমাদের সঙ্গে। আমরা দুজন মেহমানের সঙ্গে পরিচিত হয়ে এই সময়ে আমাদের করণীয় কী, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা শোনাবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথমে পরিচিত হই। আমার হাতের ডান দিকে রয়েছেন মাওলানা আব্দুল হাকিম সাহেব, যিনি একজন খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন, প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছেন রমনা আইডিয়াল মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে মাওলানা বেলাল হোসেন, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথিতযশা একজন মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন এবং অনেক দিন ধরেই মিডিয়াতে কাজ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে এই সময় আমাদের করণীয় কী, বা আমরা নিজেদেরকে কীভাবে আল্লাহর কাছে আরও বেশি সঁপে দিব, এই বিষয়ে আমরা প্রথমে কথা বলবো মাওলানা আব্দুল হাকিম সাহেবের সাথে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আসলে পুরো মাহে রমাদান রহমা, বারাকাত, মাগফিরাত, নাজাত জুড়ে মাহে রমাদান, বহুবিধ কল্যাণ মাহে রমাদানে রয়েছে। মাহে রমাদান বিদায় হয়ে যাচ্ছে। আসলে মুমিনদের একটি অত্যন্ত প্রাপ্তির জায়গা মাহে রমাদান। দেখুন, আমাদের পূর্বপুরুষ সালাফগণ তারা মাহে রমাদানকে কীভাবে ভাবতেন। যেমন ফদল ইবনে আয়াদ রহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলতেন যে আমরা 6 মাস মাহে রমাদান আসার আগ থেকে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা যেন মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে প্রলম্বিত করে দেন। আর মাহে রমাদান আমাদের কাছ থেকে চলে গেলে আমরা 6 মাস পর্যন্ত দোয়া করতাম মাহে রমাদানে আমরা যা আমল করেছি, সিয়াম, কিয়াম, অন্যান্য ইবাদত যা করেছি, এগুলো যেন আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আমরা আল্লাহর কাছে সেই প্রত্যাশা করতাম। এখন ঠিক আমরা বিদায় মুহূর্তে আছি। এখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা, যে আমরা মাহে রমাদানে যতগুলো ইবাদত করেছি, সালাত, সিয়াম, কিয়াম, এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন তাকওয়া আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আমাদের চেতনা এটি থাকবে। দেখুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সুন্নাহ আছে এর মধ্যে একটি সুন্নাহ অবহেলিত আমাদের দেশে, যে আমরা চাঁদ দেখি না, কিন্তু চাঁদ দেখাটা কিন্তু সুন্নাহ। রুইয়াতুল হিলাল মানে নতুন চাঁদ। তো আমাদেরকে চাঁদ দেখে দোয়াও পড়তে, হ্যাঁ, আমরা প্রথমত চাঁদ দেখব, দেখাটা একটি সুন্নাহ। এরপর দোয়া পড়ব। দোয়া পড়ার আগে আল্লাহু আকবার বলে নেব যখন আমরা চাঁদটা দেখব। তারপর আমরা একটি দোয়া পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালাম ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যে আমরা চাঁদকে লক্ষ্য করে এই দোয়াটি পড়ব। এরপরে আমরা যেটি করব সাদাকাতুল ফিতর। দেখুন, সাদাকাতুল ফিতরের মূল টাইম হলো ঈদুল ফিতরের সলাতের যাওয়ার আগে, মানে মান আদ্দাহা ক্বাবলা সলাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। যেই ব্যক্তি ঈদের সলাতের আগেই কিন্তু সাদাকাতুল ফিতর দেবে, মানে যাকাতুল ফিতর দেবে, সেটি আদায় হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারাম মাওলানা বেলাল হোসেন সাহেব। আপনি যদি বলতেন যে একেবারে মসজিদগুলো শূন্য হয়ে যায়, যেহেতু তারাবির খতম হয়ে গেছে, যারা খতমে তারাবি পড়েছে, সাথে সে খতম হয়ে যাওয়ার পরে সবার মধ্যে কেমন যেন একটা তারাবি না পড়ার অনীহা, আবার নামাজের জামাতও চলে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম যে কথাটি বললেন সেটি হলো শেষ দশকে রাসূল বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজান মিনাল ওয়াতর, শেষের এই সময়গুলি বেজর রাত্রি তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো আজকে আমরা এমন একটি ক্রুশিয়াল মুহূর্তে অবস্থান করছি। যদি আজকে এই চাঁদ ওঠে, আগামীকাল ঈদ হবে। তো এই মুহূর্তে আমাদের কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কথা হলো কয়েকটা কাজ করতে হবে। তারপরে একটি হলো তাওবাটা কি হয়েছে কিনা। আল্লাহ বলছেন মান সামা রমাদানা
ঈমানান ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হবে, হলো কিনা, আমি কনফিডেন্ট কিনা। আরেকটি হাদিস হলো মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম, যারা রাতে তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদেরকেও মাফ করে দেওয়া। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, এবং যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরুক থেকে ইবাদত করে আল্লাহ পাক তাকেও মাফ করে দেওয়া হবে, মাফ করে দিবেন। তো এমন একটি পরিস্থিতিতে এখন তো একেবারে শেষ মুহূর্ত, তা আমরা মাপ পেলাম কিনা এটা আমরা আবারও তওবা করে নেব ইনশাআল্লাহ। আমরা আসবো আবার এই জায়গায় ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, সুস্বাগতম জানাচ্ছি, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো-স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আজকের এই অনুষ্ঠানে আমরা একেবারে শেষ লগ্নে মাহে রমাদানের বিদায় ক্ষণটা কীভাবে আমরা কাটাতে পারি, এই বিষয় নিয়ে আমরা কথা শুনছিলাম আমাদের প্রিয় মোহতারাম জনাব বেলাল হোসেন জি, যেখানটা আপনি বলছিলেন। আপনাকে ধন্যবাদ। তো এখানে আরেকটা জিনিস রয়েছে যে জাকাত। জাকাত আপনি রমজানের বাইরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু 1 টাকা 1 টাকার সওয়াব হবে। রমজানের ভেতরে দিলে 1 টাকায় কমপক্ষে 700 টাকা জাকাত দেওয়ার সওয়াব পাওয়া যাবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের মাত্র অল্প একটু সময় বাকি আছে। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন, তাদের যদি কারো জাকাত দেয় এখনও না হয়ে থাকে তাহলে আপনি এখনই দেন। যদি মনে করেন যাকে দিবেন তিনি আপনার কাছে নেই, আপনি এখানে আলাদা করে রাখেন যে ওনাকে এই জিনিসটা দিয়ে দিলাম, অথবা আপনি বিকাশে দিয়ে দেন, দ্রুত করেন। কারণ আপনি এখন যদি করেন সূর্য ডুবার আগে তাহলে আপনি 700 গুণ পাচ্ছেন। আসরের পরে এই সময় কিন্তু দোয়া কবুল হয়, মুস্তাজাবা এই দোয়া। এখন দোয়া করতে হবে। আর অনেক সময় হয় কি যে কারোর সাথে যদি মনোমালিন্য থাকে আল্লাহ পাক দোয়াটা হেল্ড আপ করে রাখেন, যে মনোমালিন্য আছে, কৃপণতা করে, হিংসা করে, তাহলে আপনি আপনার পুরো রমজান মাসের দোয়াগুলি আছে এগুলো কিন্তু হেল্ড আপ হয়ে গেছে। তাহলে কার সাথে আপনি হিংসা করেন, কাকে আপনি কৃপণতা কতটুকু আপনার আছে, দ্রুত আপনি কিছু দান করেন। এবং হিংসা যার সাথে ফোন করেন ভাই আপনি আমার মাফ করে দেবেন, আপনি বললেন সমস্যা কি, কারণ আপনি এটা বলার কারণে একেবারে শেষ সময় আপনি বলে আপনার হলো আল্লাহ তো দেখতেছেন যে লোকটা তার এই মানসিকতা যে তার দোয়াগুলি হেল্ড আপ হয়ে আছে, তাহলে দোয়াগুলি কবুল করানোর জন্য আমি একটু অ্যাপোলজি চাইলাম, আমি একটু ক্ষমা চাইলাম, কোনো সমস্যা নেই। তো এরপর পরিবার যে রয়েছে, ওয়াইফ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, বাপ মা বিশেষ করে রয়েছে, অনেক সময় বাপ মার সাথে অনেকের খারাপ ব্যবহার হয়ে যায়। যদি আল্লাহ পাক বলছেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাহলে এই মুহূর্তে দৌড়ে গিয়ে মায়ের পায়ে যেয়ে পড়েন, আব্বার পায়ে গিয়ে পড়েন, আব্বা মাফ করে দাও। এই রমজান শেষ হয়ে যাচ্ছে, এরপরে আল্লাহ আমি এই সুযোগটা আর পাবো না। আমার মনে হয় এমন কোনো মা নাই, আপনি বলেন যে আর মাত্র 10 মিনিট বাকি আছে, মা আমারে মাফ করে দাও, আমার মনে হয় এমন পাষাণ মা পৃথিবীতে পাওয়া যাবে না যে মাফ করবে না, সে মাফ করে দেবে। আর যদি কেউ শহীদ মানিস্তুশহিদা ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ ইল্লা দাইন, যে ব্যক্তি আল্লাহ পথে শহীদ হয়ে গেল সে জান্নাতে যাবে, কিন্তু পরের হক যদি থাকে, পিতামাতার সাথে বেয়াদবি করা এটা একটা হক নষ্ট করা, অন্যের সাথে বেয়াদবি করা এটা একটা হক নষ্ট করা, কারো জমি জমা বিভিন্ন যে হুকুক রয়েছে, হুকুকুন নাস, এগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই এই মুহূর্তের ভিতরে চুকিয়ে দিতে হবে যাতে আপনার দোয়াটা মাকবুল হয়ে যায়। জাযাকুমুল্লাহ। আমরা শুনছিলাম, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন। আমরা চলে যাচ্ছি মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছে, সময় একেবারে স্বল্প। তো এই রাত্রে আমরা শেষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিব, কিভাবে আল ইনাবা, কিভাবে আল্লাহর দিকে ফিরবো, যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ। একজন মুমিনের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। দেখুন, আমরা কেউ বলতে পারবো না যে আমরা মুক্ত, আমরা গুনাহ করি না, আমরা একেবারে নিষ্পাপ। কোনো না কোনো গুনাহ আমাদের হয়ে যায়, জাহালা, কোনো না কোনো অবস্থাতে আমরা গুনাহগার। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তাওবা করতে হবে খালেজভাবে, অর্থাৎ অতীত কৃতকর্মের জন্য আমাদের লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে আমরা ওয়াদা করব আমরা আর গুনাহ করব না, এই গুনাহটা আমরা ছেড়ে দেব। এটা দৃঢ়ভাবে আমাদেরকে তাওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো
আমরা যে পুরো রমাদান মাসে সিয়াম কিয়াম করেছি, এই চেতনাটা ধারণ করে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকল আমলকে কবুল করে নেন। তৃতীয় নম্বর, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুর্ভাগ্যবান হিসেবে যেন এই রমাদান মাসে আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে না উঠান। তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। একজন বান্দা আল্লাহর কাছে যত কিছু চাইবে, এর মধ্যে সবচেয়ে সেরাটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট একটা দোয়া বলে দিতে চাই, সেটি হলো আল্লাহ হাবিব বলেছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ হাবিব বললেন, এই যদি কারো গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণও হয়ে যায়, আর যদি সে এই দোয়াটা পড়ে, সেই তওবাটা করে, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা পুরো মাস জুড়ে মাহে রমাদানের পুরো রমাদান জুড়েই ইফতারির পূর্বক্ষণে আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আমরা ঈদের আগাম বার্তা জানিয়ে এবারে ঈদ আপনাদের জন্য আনন্দগণ হোক। আল ঈদ লিল আবরার ওয়া ওয়াঈদুন লিল ফুজ্জার। ঈদ হচ্ছে শুধুমাত্র নেককারদের জন্যে। আমি নেককার হতে পেরেছি কিনা, অন্তত এই শেষ লগ্নে এসে হলেও আমরা আল্লাহর কাছে একটু ধর্ণা দিই। শুধুমাত্র নতুন জামা পরার নাম, লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ, শুধু নতুন জামা পরার নাম ঈদে যাওয়া না, ঈদ পালন করা না। যে ব্যক্তি আল্লাহকে ভয় পেয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে, সেই সত্যিকার ঈদের আনন্দ সেই পাবে। পুরো মাস জুড়ে আমরা ছিলাম, আমাদের সঙ্গে আপনারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও হয়তো যদি সময় সুযোগ দেন, আমরা মিলিত হব, কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা কবুল করুক। ঈদ মুবারক, ঈদুকুম সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।